আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম আইসিটি তৃতীয় অধ্যায় ক্লাসে পার্ট 8 তে। আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখব বাইনারি সংখ্যার যোগ, অর্থাৎ কিভাবে বাইনারি সংখ্যায় যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, আমাদের আজকে যে টপিকটা আলোচনা করতেছি এটা এমসিকিউ টপিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস করব বাইনারি সংখ্যার যোগ নিয়ে। আমি কিছু অঙ্ক এখানে লিখে রেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 আর 1 যোগ করলে আমরা সাধারণত বলি 2 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি 1 আর 1 যোগ করলে 10 হয়, অবশ্যই তোমরা আমাকে পাগল বলবে, তা না হলে সাধারণ মানুষ তোমাদেরকে পাগল বলবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি সংখ্যা হচ্ছে দুটি, 0 এবং 1। এই দুটি সংখ্যা বা ডিজিট নিয়েই বাইনারি সংখ্যা গঠিত। আমাদের এই 0 এবং 0 দিয়েই বাইনারি সংখ্যার যোগ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা, আমরা 1 আর 1 যোগ করলে জানি স্বাভাবিক নিয়মেই 2 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বাইনারি সংখ্যা ক্ষেত্রে 2 এর মান হচ্ছে 10। 2 এর মান হচ্ছে 10। বাইনারি সংখ্যার ক্ষেত্রে 2 এর মান হচ্ছে 10। সেক্ষেত্রে আমাদের 10-এর 0, আবারও বলছি শিক্ষার্থীরা, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1। এই 1 আর 0 হচ্ছে 1, আমার হাতের এই 1 হচ্ছে মিলে হচ্ছে 2, তার মানে আবার হচ্ছে 10। 10-এর 0 হাতে থাকে 1, আমার এই হাতের এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 10 প্লাস 01-এর যোগফল হচ্ছে, বাইনারিতে যোগফল হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, পরের অঙ্কে আসি। ঠিক একইভাবে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। 2 এর মান হচ্ছে বাইনারি সংখ্যায় 10। 10-এর 0 হাত থাকে 1, 0 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 0 যোগ করলে 0 হয়, হাতের 1 বসিয়ে দিলাম, হাতে থাকে না। আবার 1 আর 0 যোগ করলে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও কয়েকটা অঙ্ক লিখে রেখেছি, সবগুলো করতেছি, আশা করি মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আবার 1 আর 1 যোগ করলে 2। বাইনারি সংখ্যায় 2 এর মান হচ্ছে 10। 10-এর 0 হাতে থাকে 1, 0 আর 1-এ 0 আর 0 যোগ করলে 0, আমার হাতের 1 বসবে, বসাইলাম 1। আবার 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 10। 10-এর 0 হাত থাকে 1, 0 0 যোগ করলে 0, হাতে রেখে 1। আবার 0 আর 1-এ 1, 0 আর 1-এ 1, 1 আর 1 যোগ করলে 10, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2, 2 এর মান হচ্ছে 10। এই হচ্ছে আমার বাইনারি সংখ্যার যোগ। ঠিক অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশমিক সংখ্যার যদি বাইনারিতে যোগ করি তাহলে কিভাবে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0 আর 1-এ যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, দশমিক আছে, আমি দশমিক দিয়ে দিলাম। 1 আর 1 যোগ করলে 10, অর্থাৎ 2। 2 এর মান হচ্ছে 10, বাইনারিতে 10। 10-এর 0 হাত থাকে 1, আবার 1 আর 0 হচ্ছে 1, হাতের 1 আছে, হাতের 1 হচ্ছে 2। 2 এর মান 10, 10-এর 0 হাত থাকে 1, আবার আমার হাতের 1 আছে, 1 আর 1 যোগ করলে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি দশমিক সংখ্যার যোগটা তোমরা বাইনারিতে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা অঙ্ক আমরা করতেছি। 1 আর 1 যোগ করলে 10, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2। 2 এর মান হচ্ছে বাইনারিতে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি, 1 আর 1 যোগ করলে হয় 2। 2 এর মান বাইনারি সংখ্যায় হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10-এর 0 হাত থাকে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, আর আমার আছে হাতের 1। 1 আর 1 যোগ করলে হবে 2, আবারও 2। 2 এর মান 10, 10-এর 0 হাতে থাকে 1, এই 1 আর 0 যোগ করলে 1, হাতে রেখে হচ্ছে 2। 2 এর মান হচ্ছে আবারও 10, 10-এর 0 হাতে থাকে 1, দশমিকের নিচে দশমিক, হাতে থাকে 1। 1 আর 1 যোগ করলে 2, আমার হাতে রেখে হয়েছে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বাইনারি সংখ্যায় 3 এর মান হচ্ছে 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
বাইনারি সংখ্যা 3 এর মান হচ্ছে 11। 11-র 1 হাতে থাকে 1, 0 আর 0 0, আর হাতে রেখে 1, 1 আর 0 1, 1 আর 1 যোগ করলে 10, 2 2, 2 এর মান হচ্ছে 10, 10 এর 0 হাতে থেকে 1, আবার 1 আর হাতে রেখে যোগ করলে হবে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাইনারি সংখ্যার যোগগুলো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,